নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। হ্যাঁ, আবার এসছি। আমার লড়াই, ভারতীয় ফুটবলের লড়াই মাঝখানে থেমে গেছিল। সত্যি থেমে গেছিল। মানে আমি সত্যি কথা বলতে কি অনেকটাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এরকমভাবে একটা চ্যানেল শুরু করে আবার এরকম বেরিয়ে গেলাম চ্যানেল থেকে। কি হলো, কি ব্যাপার হলো, কেন হলো, হঠাৎ করে 2 মাস একেবারে অফ। যেরকম আপনারা ভালোবাসা দেখেছিলেন এবং এখনও প্রত্যেকটা সাবস্ক্রাইবার যতগুলো আমি দেখেছিলাম ঠিক ততগুলোই এখনও আজকে আমি এই মুহূর্তেই দেখে আপনাদেরকে দেখলাম। আমি সেটা দেখলাম যে এখনও একই সাবস্ক্রাইবার একইভাবে 102 জন যে সাবস্ক্রাইবার ছিলেন, 102 ততগুলোই আছেন। ব্যাপারটা খুবই, মানে জানি না আপনারা আমাকে কখনো ক্ষমা করতে পারবেন কি না যে এরকম করে উঠালেন আমাকে আপনারা, আর আমি বিশ্বাসঘাতকতা করে দিলাম। ধরে রাখতে পারেন, এরকম বলা যেতে পারে, কিন্তু বোঝাই আপনাদের কি হয়েছে। 14ই জানুয়ারি আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আইএসএল রিলেটেড, ঠিক তাই দিয়েছিলাম আমি। তারপরে কোনো অসুবিধা হয়নি, ভিডিওতে ভালো ভিউজ এসছে, সব কিছুই ভালো হয়েছে, দুর্দান্ত এসছে। কিন্তু এটা হয়েছে সেটা হচ্ছে যে হয়তো কেউই চাইছিল না যে আমি এরকমভাবে উঠি, বা আমার নিজেরই শরীর চাইছিল না যে এরকম করে উঠি, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যায়, প্রত্যেকটা গ্রাসরুট থেকে ছেলেদেরকে আপনাদের কাছে খবর পৌঁছায়, প্রত্যেকটা জিনিসের যেরকম আপনি বলেছিলাম, আমি প্রমিস করেছিলাম। বিএসএল বলুন, কেউ বাঙালি ইউটিউবার ওরকম বিএসএল এর আপডেটস দিচ্ছিল না, আমি যতদূর সম্ভব জানি, কিংবা আইএসএল বলুন, গ্রাস রুট রিলেটেড কন্টেন্টস যেগুলো আমি ফরেনার ধরছিলাম না, একেবারে না, আমি ভারতীয় ফুটবলারদেরকেই আপনাদের কাছে তুলে ধরছিলাম। এইটাই হয়তো আমার শরীর চায়নি, ঠিক তাই শরীরের জন্যই অনেকটা বলতে পারেন এরকম। সত্যি কথা বলতে কি, আমি যদি সত্যি কথাটাই বলি তাহলে আমি মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছিলাম। আমি ফুটবল প্রেমী, আমি এরকম দেখতে পারিনি যে ভারতীয় ফুটবল হবে না। আর তারপরে যখন ক্রীড়ামন্ত্রী মোহন বেগান ইস্ট বেগান বলে দিল, তারপরে আমি খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। একটা ভিডিওও করেছিলাম যে 15 ডে স্ট্রাইক, আমি এবং অন্যান্য যাতে খবরের চ্যানেলগুলো ফুটবল রিলেটেড নেয়, আমি এর একটা ভিডিও খুবই আশা করে খুবই স্ট্রংলি এটাকে বলেছিলাম যে সবাই 15 দিন স্ট্রাইক করে দিন, 14 থেকে 29 জানুয়ারি অবধি, অথবা 30 জানুয়ারি অবধি, 15 তারিখ থেকে কোনো খবর দেবেন না আপনারা। এরকম একটা বাজে মিডিয়াকে রিপ্রেজেন্ট করলো আমাদের ক্রীড়ামন্ত্রী, কিন্তু করলেন আমাদের ক্রীড়ামন্ত্রী, কিন্তু সেই ভিডিও রিলিজ করতে পারেনি। কেননা 14 জানুয়ারি ঠিক ভিডিওটা দিলাম, তার 2 ঘন্টা পরেই শরীর আমার ভেঙে পড়ে, একেবারে ভেঙে পড়ে। শরীরে অনেক ধরনের অনেক কষ্ট হয়েছে, হয়তো আমি সব কিছু ডিসক্লোজ করছি না আপনাদের কাছে, কিন্তু বলতে পারেন, আমি যদি বলি সত্যিকারে, তো নিউরোলজিক্যাল প্রবলেম বা নার্ভ প্রবলেমে ভুগেছি। ট্রিটমেন্ট করেছি, অনেকটা এখন সুস্থ, অনেকটাই সুস্থ, মানে পুরোটাই সুস্থ। 2 মাস খুবই সংকটজনক কেটেছে আমার অবস্থা। আমি হয়তো পুরোটা ডিসক্লোজ করতে পারছি না, আর আপনারা এটাকে হয়তো মানবেন কিনা জানি না, তবে যেভাবে সাপোর্ট করলেন আপনারা এই 1 মাসে, চ্যানেল খুলতে না খুলতেই, অসংখ্য 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 ধন্যবাদ। তাই আমি আবার এসে গেছি, আবার সেই লড়াই। এবার প্রমিস করছি যে এরকম মন ভাঙবো না আপনাদের, একেবারে না। আর বলার মতো আমার কোনো কথাই নেই, কিন্তু সারপ্রাইজ আছে আপনাদের জন্য, সারপ্রাইজ আছে, অনেক সারপ্রাইজ। যেমন একটা সারপ্রাইজ হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমি পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ কভার করবই। প্রত্যেকটা অ্যানালাইসিস, প্রত্যেকটা ম্যাচের, প্রত্যেকটা টিমের আমি রিভিউ দেব ম্যাচেসের, পুরো জুড়ে থাকবো আপনাদের সঙ্গে।
আর আমি যেটা করি, আমি আনফিল্টার্ড ওয়েতে বলি, যে ওরকম কোনো ট্যাকটিক্স ফ্যাক্টিক্স আমি এখানে শো করি না, আমি রিয়াকশান দিই না, আজে বাজে রিয়াকশান কিছু। হ্যাঁ, আর লোককেও আমি টানতে চাই না আমার থাম্বনেল বা ওরকম, আপনারা বলতে পারবেন না যে আমি এরকম করি লোকদেরকে ইয়ে করার জন্য, খুবই আপ্লুত করার জন্য, যে এরকম অবস্থা, এই হচ্ছে, এই ম্যাচে ওই হচ্ছে। আমি ওরকম করবো না, খুবই রিভিউ রাখবো, আনফিল্টার্ড রাখবো। আর যেটা মেন আমি করব সেটা হচ্ছে আরেকটা সারপ্রাইজ আপনাকে বলে রাখি, খুবই কষ্ট সহকারে, এটা আমি ভেবেইছিলাম আগে, তবে করতে পারিনি শারীরিক পরিস্থিতির জন্য, কিন্তু এবার হয়তো সেটা করতে চলেছি। আপনারা ম্যাচ তো সবাই দেখছেন, ফ্যান কোড হচ্ছে, ফ্যান কোডে হচ্ছে, সোনিতে হচ্ছে, কিন্তু কেউ যদি ভাবেন যে বাংলা কমেন্ট্রি কোথাও উধাও হয়ে গেছে, সেরকম হচ্ছে না, কানে লাগার মতো হচ্ছে। অনেকজন রেডিওতে এখনও খেলা দেখেন গ্রামগঞ্জে, তাদের হয়তো ঘরে টিভি নেই, তাদের হয়তো ফ্যান কোড কেনার সেরকম অর্থ নেই, কিনতে পারছে না, কিন্তু খেলা দেখাতে খুবই আগ্রহ। তাদের জন্য বলে রাখি যে হ্যাঁ, আমি রেডিও কভারেজ দেব, অর্থাৎ আমি প্রত্যেকটা ম্যাচের লাইভ কমেন্ট্রি আপনাদেরকে দিতে চলেছি। আমাদের বাংলার টিমের মোহামেডান হোক, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, আমি কিন্তু লাইভ কমেন্ট্রি দিতে চলেছি, দেব, প্রায় দেব। আমি দেওয়ার আগে, লাইভ কমেন্ট্রি করার আগে আমি আপনাদেরকে নোটিফাই করে দেবো যে হ্যাঁ, আমি এই ম্যাচে দিচ্ছি। তবে এবার আমি পুরোপুরি ব্যাক, অনেক কিছু তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। আমাদের ইন্ডিয়ান উইমেন্স ডে এরকম কেন হলো, কি হলো, পুরো ক্যাম্পেইন আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আরেকটা কথা বলবো, আই অ্যাম ব্যাক। আর আমি ভিডিও লং করব না। যদি এখনো অবধি আপনারা আছেন, তাহলে খুবই ধন্যবাদ এরকম একটা ছেলেকে, যে ফুটবল ভালোবাসে, যে ফুটবলকেই ধর্ম মনে করে, যে অন্য কিছু চায় না আপনাদের কাছে, শুধু ভারতীয় ফুটবলের উন্নতি চায়, বাংলার ফুটবলের উন্নতি চায়। সাপোর্ট করছেন, এরকম করে করতে থাকুন। জয় বাংলার ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। আমি ব্যাক, আমি আবার সেরকম আপনাদের ভিডিও দেবই। ধন্যবাদ।